পশ্চিম ত্রিপুরা জেলা এবং অভয় মিশনের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার, সদর মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের হাতে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বন্যার সময় রাজ্যের প্রায় সবকটি সংগঠন, ক্লাব, সমাজসেবী সংস্থা, ছাত্রছাত্রী, এমনকি পেনশনরা পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর জন্য সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বন্যায় রাজ্যের 12টি নদীর মধ্যে জুড়ি নদী বাদে বাকি 11টি নদীর জল বিপদসীমা স্পর্শ করেছিল। 6টি নদীর জল বিপদসীমা চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলেছিল। বন্যায় 17 লক্ষ ক্ষতিগ্রস্ত হন। 4 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। 889টি ত্রাণ শিবিরে 2 লক্ষ মানুষকে আশ্রয় ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, আদর্শ ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণের পরও ভয়াবহ বন্যায় আমরা 38 জন মানুষকে চিরতরে হারিয়েছি। মোট 58,687টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 15,000 কোটি টাকা বলে জানান মুখ্যমন্ত্রী। গোমতী জেলা এবং সাউথ ডিস্ট্রিক্ট সেখানে তিনটার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রায় এতে করে বন্যায় প্রায় 17 লক্ষ লোকের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমরা সবাই মিলে যে 4 লাখ যে মানুষ তাদের নিরাপদ স্থানে আমরা এবং ত্রাণ শিবিরে আমরা সরিয়ে নিতে পেরেছি এবং প্রায় 889টি ত্রাণ শিবির আমরা খুলেছিলাম। তাতে করে প্রায় 2 লাখের মতো মানুষকে সেখানে আশ্রয় দেওয়ার সুযোগ আমরা করে দিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এত কিছু ব্যবস্থা করার পরেও এরকম বৃষ্টিপাত তো আমরা কখনো দেখিনি। সেই জায়গায় প্রায় 38 জন মানুষ আমরা ওনাদেরকে আমরা হারিয়েছি। 58,687টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা যে যখন আমাদের অফিসাররা ওদেরকে বললাম যে আপনারা দেখুন কীরকম ক্ষতিগ্রস্ত ক্ষতির পরিমাণ কী, প্রায় 15,000 কোটি টাকা আমাদের লস হয়েছে। আমরা দিল্লিকে জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা কথা বলেছি, আমাদের গৃহমন্ত্রীজির সাথে কথা বলেছি। উনি সাথে সাথে আমাদের এখানে এক তো হেলিকপ্টার আমাদের পাঠিয়েছেন, এনডিআরএফ টিম পাঠিয়েছেন, এসডিআরএফ টিম পাঠিয়েছেন, সেখানে আমাদের এয়ার লিফটিং করে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার সব ব্যবস্থা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার। বন্যার সময় সকল অংশের মানুষ তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় অভিনন্দন জানান জেলা শাসক। তিনি বলেন, সমাজের শক্তি হলো এটি, যখনই প্রয়োজন পড়ে তখন সমাজের একজন লোক আরেকজনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।